হাই গাইস, এখন আমি গাড়ি চালানো শিখবো। প্রথমে চাবিটা দিয়ে দেবেন, তারপরে হয়তো যাদের পায়ে স্টার্ট করার মেশিন আছে পায়ে দিয়ে স্টার্ট করবেন, প্রয়োজনে হাত দিয়ে মাল সুইচ দিয়ে প্লে হয়ে যাবে, স্টার্ট হয়ে গেল। তারপর জানতে হবে গাড়ির কোথায় গিয়ার। গাড়ি হলো সামনে এবং পেছনে গিয়ার আছে, কোন গিয়ারে সামনে যায়। বেশিরভাগই হোন্ডা গাড়িতে পেস পানে গিয়ার মারলে সামনে যাবে। তো আস্তে আস্তে ক্লাচ ছাড়বেন, গাড়ি চলতে থাকবে আস্তে আস্তে স্লোভাবে গাড়ি আস্তে আস্তে গাড়ি চলতে হবে। ক্যামেরাতে ভিডিও হবে গাড়িতে, ওটা দেখো কী করবে। প্রথমে এক ক্লাস দিলাম, ক্লাস ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে, ক্লাস ছেড়ে দিয়ে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। পেস পানে গিয়ার প্রত্যেকটাই সামনে হলো গিয়ার কমবে আর পেস পানে গিয়ার বাড়বে। যত জোরে যেতে চাইবেন তত গিয়ার বাড়াতে হবে। গাড়িতে মোট 4টি গিয়ার আছে, অলরেডি 3টা গিয়ার দিয়ে দিয়েছি। গাড়ি চলছে, আর দেখে শুনে চালাবে। যেদিকে যাবেন সেদিকে টার্নিং দেওয়া লাগবে। হয়তো আমি বাম দিকে যাবো, বাম দিকের টার্নিং, হয়তো ডান দিকে যাবো, ডান দিকের টার্নিং। সময় সময় গাড়ি দেখলে হর্ন বাজাবেন, আর গাড়িটা একটু স্লো চালাবেন। চালালে চালাবো, গাড়ি চার গিয়ারে চলে গেছে, আশেপাশে খেয়াল করবেন গাড়ি আসছে কিনা, রাস্তা ক্লিয়ার আছে, কোনো প্রবলেম নাই। যারা গাড়ি শিখতে চান গ্লাস ছাড়া গিয়ার মারবেন, গ্লাস ছাড়া গিয়ার মারলেই গাড়ি লাফ মারবে। প্রয়োজনে আপনি বড়দের কাছে গাড়ি চালানো ভালো করে শিখে নিতে পারেন। গাড়ি চালানো তো হামরি কিছু নয়, গাড়ি যে কোনোভাবে চালানো, সেটা সাইকেলের মতো। কিন্তু এখানে প্রবলেম হলো আপনাকে ব্যালেন্স ঠিক রাখতে হবে আর গিয়ার আর ব্রেক। জোরে চালিয়ে কোনো সময় কোনো লাভ হয় না, সবসময় স্লো চালিয়ে শিখতে হয়। আর না শিখতে পারলে আপনি গাড়ি ভালোভাবে চালাতে পারবেন। আর গাড়ি সবসময় এক সাইড নিয়ে চালাবেন। আপনি ছেলে পিলেদের কথা ভুংভাংভাবে চালিয়ে কোনো লাভ নেই। সবসময় সুশীল ভদ্রভাবে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালাবেন। দেখুন সামনে একটা গাড়ি আসছে, দাঁড়িয়ে পড়বো। গাড়ি চলে গেল, গাড়ি কিন্তু সাইড দিয়ে আসবে, কারণ ওইসব গাড়িগুলো খুবই অ্যাক্সিডেন্টের জন্য খুবই বিপজ্জনক। এখন আমরা আমাদের এখন আমরা আছি হলো আমাদের জাদুখালি মাঠের দিকে। খুবই একটা সুন্দর জায়গা। ক্যামেরাম্যান একটু ভিডিও করে দেখাও তো মাঠটার সব। পরিবেশ যেটা শহরে সেটা হলো পরিবেশ এবং চারদিকে মাঠ। আমাদের যারা শহরে থাকি তাদেরও উচিত যে গ্রামে এসে একটু ঘোরাঘুরি করা, দেখাশোনা করা কেমন কি পরিবেশ। গাড়ি প্রথমে দাঁড় করাবো সেটা দেখুন। প্রথমত আপনি যে হুট করে ব্রেক মেরে দাঁড়ালেন তা না, প্রথমে গিয়ার কমাতে হবে, স্লোভাবে গিয়ার কমাতে থাকতে হবে। গিয়ার থামিয়ে কমিয়ে দাঁড়িয়ে পড়লাম, নিউট্রাল করে ফেলেছি গাড়ি। দেখুন গাড়ি নিউট্রাল হয়ে গেছে। ফের যদি গাড়ি ছাড়ি তাহলে ফের ক্লাচ ধরতে হবে, বাম হাতে ক্লাচটা, তারপরে গিয়ার মারতে হবে। গিয়ার মেরে আস্তে আস্তে স্লোভাবে গাড়ি ছাড়তে হবে, তাহলে আপনি গাড়ি চালানো শিখে যাবেন। বুঝতে পেরেছি? তাছাড়া নয়তো আপনি গাড়ি শিখতে পারবেন না। আর গাড়ি সবসময় ব্যালেন্সের জিনিস, সাইকেল চালাতে হলেও ব্যালেন্স শিখতে হয়। আর স্বাভাবিক বিষয়ে কোনো কিছু শিখতে হলে একটু ধাক্কা খেতেই হবে, পড়বেন ফের শিখবেন, তাছাড়া কেউ শিখতে পারবে না। আর কোনো কিছু ভয় করা যাবে না, সব কিছুকে সহজ মনে করতে হবে। সহজ মনে করলেই আপনি যে কোনো কাজ সহজেই করতে পারবেন। ভরসা করতে হবে আল্লাহর ওপর, আল্লাহ তাআলা তাহলে সবই পারে। ওই জন্য আমাদের সব কিছু শেখা উচিত। যে আমি মোটরসাইকেল চালাবো না, কি আমি চালাতে পারি না, ওইসব সব বললে হবে না। আপনাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত, হলে আপনি ভালোভাবে গাড়ি চালানো শিখে যাবেন। আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। গাড়ি চালাতে হবে। তো
দেখুন গাড়ি কীভাবে দাঁড় করে। প্রথমে গিয়ার কমাতে থাকতে হবে, সামনে গিয়ার মিলে কমাতে থাকতে হবে, গাড়ি বন্ধ করে দিলেন।